পারছেন? হ্যাঁ, আমি অ্যাগ্রি করি, যেমন ধরেন ট্যাগ কোয়েশ্চেনে কিছু রুলস, বাট আপনি ওইভাবে চিন্তা করেন। ট্যাগ কোয়েশ্চেনে যদি আপনি প্রোনাউন গুলো বুঝতেন, আপনি যদি ভার্বটা আরো ভালো জানেন, আপনার জন্য ট্যাগ কোয়েশ্চেন কিন্তু কোনো ব্যাপার হওয়ার কথা না। জাস্ট কয়েকটা ট্রিক্স একটু মনে রাখবেন যে এটা হইলে এটা হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হলে এটা হয়, তাই না? এইটা মুখস্থ করার একটা ব্যাপার আছে বা মনে রাখার একটা ব্যাপার আছে, বাট রুলস আর নট, আপনার স্ট্রাকচারটা আপনি রাখতে হবে। আর আমি আপনাকে একটা জিনিস বলি, ইংরেজি পড়ার জন্য যে জিনিসটা খুবই দরকার, প্র্যাকটিস, আপনার সেটা করান না। এই জন্য একটু প্যারা, প্র্যাকটিসটা করবেন, প্র্যাকটিস করলে জীবন সুন্দর, বুঝছেন? ওকে, আসেন তাহলে আমরা সাফিক্স প্রিফিক্সটা একটু পড়ি। শুনেন, এই সাফিক্স প্রিফিক্স পড়ার আগে একটা জিনিস বলি, প্রি মানে আগে না, তার মানে বুঝতেই পারতেছেন এটার ইংলিশ কি হবে, বাংলা কি হবে? এটার বাংলা হচ্ছে আপনার কি কি জানি বলেন তো? উপসর্গ। উপসর্গ। এটা শুকনো নাম আছে, এটা হচ্ছে সরি দুঃখিত, এটা হচ্ছে বিভক্তি বা প্রত্যয়। Yes, তো এই আর কি। আচ্ছা, এখন শুনেন, এখানে পড়াশোনার আসলে তেমন কিছু নাই, মুখস্থর অনেক কিছু আছে। তা আপনাদের যেটা যেটা দরকার সেটা আমি পড়াই দিচ্ছি। যেমন আসেন কয়েকটা জিনিস শিখে, ঠিক আছে? এই যে লেখেন তো সবাই, ধরেন বার্ড, বার্ড মানে পাখি, তাই না? এইটার সাথে আমি যখন যুক্ত করব, তখন যেটা হবে সেটা হচ্ছে বার্ডি। বার্ডি মানে হচ্ছে পাখির ছানা, বুঝতে পারছেন? এরকম কিছু কিছু আছে যেগুলো আপনাদের পড়া লাগতে পারে। যেমন কথার কথা, ডাক মানে তো জানেন, তাই না? ডাকের সাথে লিং যুক্ত করলে হয় কি, ডাকলিং, হাঁসের ছানা। দেখছেন কখনো হাঁসের ছানা? জি এরপর ধরেন বুক, স্যার। বুকের সাথে লেট যুক্ত করলে পুস্তিকা, হচ্ছে বুকলেট। ইংরেজির সুবিধা হচ্ছে এখানে কোনো মুখস্থ কিছু নেই, বুঝছেন? বাট আপনার একটু মানে কমন সেন্স একটু বেশি থাকা লাগবে, বুঝছেন? তাইলে আপনি একটু আগাইতে পারবেন, ব্যাপারটা এরকম। এরপর আরো কয়েকটা জিনিস যদি আমি দেখাই আপনাকে। কি বলেন, বুকলেট আবার অর্থ বলেন। পুস্তিকা, পুস্তিকা, পুস্তিকা। যেমন ধরেন কথাবার্তা, হ্যান্ড, আর যুক্ত হইলে হয়েছে হ্যান্ডেল। এগুলো জানি কি, এগুলো কি বলেন, এগুলো কি? মানে সাফিক্স, প্রত্যয় কেন বলছেন, এটা সাফিক্স। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সাফিক্স। ক্লিয়ার? ওকে, আচ্ছা। এখন আসেন কিছু প্রিফিক্স পড়াই, আপনার প্রিফিক্স আপনাদের পড়াই, চলেন আসেন। যেমন ধরেন পার্শিয়াল, এই বলেন পার্শিয়ালের প্রিফিক্স কি হবে বলেন, কে partiality. পারবেন? না 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 না, পার্শিয়ালি না, আমি প্রিফিক্স Prefix. বলছি। Uh, হ্যাঁ, impartial. ইমপার্শিয়াল, ওয়েল ডান। Impartial. এই তো পারছেন, ইমপার্শিয়াল। শুনেন, এরকম ইম যুক্ত কয়েকটার আমি বলি, শুনেন, একটু এভাবে মনে রাখবেন। শর্টকাট বলি, ই দিয়ে সাধারণত যেগুলো হয় ওগুলো প্রত্যেকটা আসলে ওরকম হয়, যেমন ধরেন ইম্পসিবল, তাই না? এরপর ধরেন ইমপার্সোনাল, এরপর ধরেন ইমপেশেন্ট, এগুলো ঠিক আছে। এরপর ধরেন ইমমোরাল। সো এগুলো হচ্ছে আপনার যুক্ত কিছু, আচ্ছা। এরপর ধরেন, মানে এটাই আপনার খেলা, বুঝছেন? আপনি কি পসিবলের জায়গায় যদি এন যুক্ত করেন তাহলে আবার সমস্যা। কয়েকটা ওয়ার্ড আমি আপনাকে দেখাই। ইনঅ্যাকুরেট, এটা কিন্তু এন, ঠিক আছে। এরপর ধরেন আমার যেগুলো নিয়ে কনফিউশন হয়, ধরেন ডিসঅ্যাগ্রি, অনেকে আবার অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি হয়তো কনফিউজ হতে পারেন। ডিসঅ্যালাউ, ঠিক আছে। এরপর ডিসকমফোর্ট, আমি বুঝলাম না আমার প্রত্যেকবার এরকম কেন, সার্চ বারে লিখতে গিয়ে এটা পারেন, ডিসকমফোর্ট লিখতে পারেন যেমন।
ডিসকমফোর্ট। সো এগুলো আপনারা লিখতে চাইলে পারেন। আচ্ছা, সো আচ্ছা, নর্মালি আমরা যখন সাফিক্স প্রিফিক্স পড়তাম তখন সাফিক্স প্রিফিক্সে এরকম আসতো যে ধরেন একটা ওয়ার্ড দিল, বললো এটার প্রিফিক্স অ্যাড করো। আপনাদের কিরকম করে আসে বলেন তো আমাকে একটু, নাইনে যারা যারা আছেন। একটা টেক্সট থাকে, ওই টেক্সটে ওই যে সাথে ও একটা থেকে টেক্সট থাকে ওই, অ্যাড করে দেন। আচ্ছা বুঝতে পারছি, মানে একটা টেক্সট থাকে, ওই টেক্সট থেকে হচ্ছে আপনারা ওটার সাফিক্স প্রিফিক্স বানান, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আমি মানে ধরতে পারছি ব্যাপারটা। চলো দেখি আপনাদের একটা টেক্সট প্র্যাকটিস করাতে পারি কিনা। তবে তার আগে একটা জিনিস একটু শিখাই নি, সেটা হচ্ছে আরো কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড যদি পারতাম শিখাইতে দিতে পারছি। ওকে, এই নাইনে যারা যারা আছেন আপনারা পরীক্ষা দিচ্ছেন না? জি কেউ একজন সাফিক্স প্রিফিক্স এর পার্টটা আমাকে ছবি তুলে পাঠান তো, দেখি সবাই আমরা প্র্যাকটিস করি ওখান থেকে। স্যার, আমাদের সিলেবাসে তো সাবস্ক্রিপ্টিভ ছিল না। যাদের আছে অবশ্যই, এখানে কেউ আছেন তাই না, পরীক্ষা দিচ্ছেন? সিথিনাথ, ফাতিহা দেন নাই? স্যার হাফ ক্রেডিট ছিল। দিছেন? ছবিটা তুলে পাঠান তো কোয়েশ্চেনে, নাকি আমার হোয়াটসঅ্যাপে আছে? স্যার দেখি। একটু দেখেন। আর এর মধ্যে আমিও দেখি আপনাদের একটা প্র্যাকটিস করাতে পারি কিনা। সাফিক্স প্রিফিক্স তাই না, প্যাসেজ ওয়ালা সাফিক্স প্রিফিক্স, তাই তো? হ্যাঁ, আপনারা স্যার, কি প্যাসেজ ওয়ালা সাফিক্স ইউজ করেন? জি স্যার। জি স্যার। ওকে, দিতেছি দাঁড়ান। ওকে, হ্যাঁ অলরেডি কে জানি পাঠাইছেন মনে হচ্ছে সম্ভবত। আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন তো। ওকে, আসেন, এখানে একটা সাফিক্স প্রিফিক্স একটা স্লাইড পাইছি, ঠিক আছে? তো দেখেন কি বলা হয়েছে, যে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব কে এক পদ থেকে অন্য পদে, মানে এখানে যেটা বুঝাইছে আমি সেটা বুঝাই আপনাদেরকে, কই গেল, হ্যাঁ এখানে যেটা বলছে স্যার দিছি। দিছেন, হ্যাঁ হ্যাঁ পাইছি পাইছি, থ্যাংক ইউ। ধরেন এখানে কথার কথা, জিনিসটা নাউন আছে, আপনি নাউন থেকে অ্যাডভার্ব বানাবেন, এই প্রসেসটা আপনার সাফিক্স প্রিফিক্স করে, বুঝছেন? কিরকম, ধরেন ডান্স, ইয়ার যুক্ত করলে হয় কি ডান্সার, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, বুঝতে পারছেন? তো এই হচ্ছে কাহিনী। যেমন দেখেন এখানে অ্যান্সার শুধু দেওয়া আছে, খেয়াল করে দেখেন, যে শি টুক দা রেসপন্সিবিলিটি, তাই না? রেসপন্সিবল, রেসপন্সিবিলিটি হয়ে গিয়েছে, বেনিফিট হয়ে গিয়েছে কি বেনিফিশিয়ারি, এরপর বিলিভ হয়ে গেছে কি বিলিভ, বিলিভ হয়ে গেছে কি বিলিভ, ঠিক আছে? সেলফ রিলায়েন্ট হয়ে গেছে সেলফ রিলায়েন্স, রিল্যাক্স হয়ে গেছে রিল্যাক্স। ওকে, এখানে মোটামুটি একটা আইডিয়া মনে হয় আপনারা পেয়ে গেছেন অলরেডি। আসেন নেক্সট পার্টে যাই। খেয়াল করেন এখানে আরো কয়েকটা অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটি আপনি দেখতে পারেন। অ্যাওয়ারনেস হয়ে গেছে, মেমোরেবলটা মেমোরি হয়ে গেছে, এটা ইম্পর্টেন্ট, যে যে স্পন্টেনিয়াসটা স্পন্টেনিটি, এটা সবাই একটু লিখে রাখেন তো। এটা লেখেন। ডিস্ট্রাক্টটা ডিস্ট্রাকশন হয়ে গেছে, অ্যাওয়ারটা অ্যাওয়ারনেস হয়ে গেছে, কেপেবলটা কেপেবিলিটি হয়ে গেছে, মেমোরেবলটা মেমোরি হয়ে গেছে। এই বক্স যেগুলো করতেছি এগুলো লেখ। পপুলার পপুলারিটি, বিলিফ বিলিফ, যেটা আগেও পাইছেন, প্রগ্রেসিভ প্রগ্রেস, কমিউনিকেট, দুঃখিত এটা একটু ভুল হয়ে গেছে, দাঁড়ান। কমিউনিকেশন, আমরা একটু এগুলো গোল করে লিখে ফেলি বাচ্চা।
একটু সবাই লিখে ফেলি। সেন্টেন্স গুলো লিখবো। হ্যাঁ, না না, সেন্টেন্স লেখা লাগবে না। স্যার এখানে বিলিভের বিলিভ কেন হয়েছে? কই ডিলিজেন্স, কই কি হয়েছে? কই পাইলেন এটা? স্যার বিলিভের আনসার কেন হয়েছে? আপু একটু কষ্ট করে আবার বলেন, আমি না বুঝিনি। বিলিভ কেন বিলিভ? ও আচ্ছা, বিলিফ কেন বিলিফ হয়েছে? আপু শুনেন, আমি দেখাচ্ছি। এই যে বিলিফ, এই বিলিফটা একটা নাউন, বুঝছেন? সরি, দুঃখিত, কি বলতেছি, বিলিভ হচ্ছে বিশ্বাস করা, আর বিলিফ হচ্ছে নাউন, বিশ্বাস। বুঝতে পারছেন? দাঁড়ান দেখাই, স্যার নাহলে বুঝবেন না। তাকান, ধরেন আহ ধরেন আই বিলিভ, আমি বিশ্বাস করছি তোমাদের, আই বিলিভ, এটার আপনি পাস্ট বানাইতে পারবেন, মানে বিলিভ হচ্ছে একটা ভার্ব টেকনিক্যালি, বুঝছেন? বিলিভ হচ্ছে নাউন, সে বিশ্বাস। বুঝতে পারছেন? তো এই হচ্ছে কাহিনী। এখানে তো আপু নেটে নাইলে আমার সমস্যা, না আপনার সমস্যা, একটু আবার বলুন তো, বুঝিনি। হ্যালো। বলছি এখানে বিলিভ থেকে যে বিলিভ হয়েছে ওটা সাফিক্স বাদ বাদ গেছে, কিন্তু আমাদের কখনো এমন দেয় না যেখানে সাফিক্স বাদ দেয়, মানে সাফিক্স প্রেফিক্স যোগ করতে হবে। ও, এখন জিনিসটা এখানে আপনার কি মনে হয়েছে, এখানে কি যোগ হয়েছে, না আগে কি হয়েছে এখানে বলুন? এখানে কিন্তু যোগ হয় নাই, মানে জিনিসটা আপনি ওইটাই এভাবে তো চিন্তা করেন। বললাম যে এখানে যোগ হয় না, আমাদের তো যোগ করতে হয়। না না না, না, শোনেন, জিনিসটা এরকম হয়েছে, বিলিভ ছিল, বিলিভ হয়েছে, এখানে দেখেন তো যোগ হয়েছে না জিনিসটা, মানে এফ হচ্ছে ভি হয়ে গেছে। আপনি এভাবে চিন্তা করেন, বুঝছেন আপনি? এটা সাফিক্স তাহলে। এই আর কি। হ্যাঁ হ্যাঁ আপু, যেটা আপনি বলছেন এটা সাফিক্স, প্রত্যেকটাই সাফিক্স। পপুলার, পপুলারিটি, স্পন্টেনিয়াস, স্পন্টেনিটি, প্রত্যেকটাই সাফিক্স। হ্যাঁ, সারিকা চৌধুরী কিছু বলবেন? স্যার এখানে মেমোরেবল আর হচ্ছে মেমোরি, এটা কি সাফিক্স নাকি প্রিফিক্স? আচ্ছা, এটা নিয়ে আপনার একটু প্যারা খাইতেছেন মনে হয়, দেখেন, দেখেন, টপিকটা আমি দেখাই আপনাকে। শুনেন, জিনিসটা হচ্ছে এখানে নাউনের ব্যবহার করতেছি আমরা, তাই না? ফার্স্টে আমরা শিখতেছি হচ্ছে আপনার সাফিক্স, এখন আপনি বলতে পারেন যে ভাইয়া মেমোরি, মেমোরেবল এটা কি হয়েছে, তাই না? দেখেন, আপনি এইভাবে চিন্তা করেন, সেম এই যে সাদিয়া তানজিমকে যেটা বুঝেছি ওইটা আপনারা বুঝে। ধরেন মেমোরি ছিল, জিনিসটা পরে মেমোরেবল হয়েছে, এখন আপনি বলেন না কি হয়েছে, আপনি বুঝছেন? না স্যার। মানে আপু জিনিসটা খুবই সিম্পল, মেমোরি যখন মেমোরেবল হয়, ওয়াই এর জায়গায় এবল যুক্ত হয়েছে, তার মানে কি, এটা কি বলেন? এটা হচ্ছে সাফিক্স। প্রিফিক্স। না না, মানে ওই দুঃখিত, সাফিক্স। মানে প্রি মানে হচ্ছে আগে, আগে যুক্ত হইলে ওটা প্রিফিক্স, পরে যুক্ত হইলে ওটা সাফিক্স। এখন বলতে পারেন স্যার চেঞ্জ কেন হলো, তাই না? শুনেন ভাইয়া, আপনারা যারা চেঞ্জ ছাড়া শিখছেন ওরা বলে প্রত্যয়, বিভক্তি পড়ছেন না, মনে আছে? জি স্যার। বিভক্তিতে কি হইতো, বিভক্তিতে কি হইতো বলেন? বিভক্তিতে চেঞ্জ হইতো না,
দ্বারা দিয়ে কর্তৃক অ্যাড হইতে পড়ছেন না এটা? ঠিক ওরকম, বুঝছেন? জি স্যার। মানে যদি মানে ভালো করে বিভক্তি করে থাকেন তাহলে আমার মনে হয় এটা আপনার প্যারা খারাপ। বিভক্তিটা আমার মনে হয় এখানে কাজে লাগতে পারে। লিখছেন না সবাই? জি স্যার লিখছি। স্যার জি স্যার লিখছি। এখানে আরো কিছু আছে, সেগুলো লেখাবো না, এটা আমি স্লাইড দিয়ে দিব আপনাদেরকে, জাস্ট একটা আইডিয়া দিলাম। প্রত্যেকটা এখানে আসলে আপনার কি সাফিক্স হিসেবে কাজ করছে। দেখি তো প্রিফিক্স আছে কিনা। এই দেখেন এখানে সবই পাবেন আপনারা। এই স্লাইডটা পাওয়া গেলে আপনাদের জীবন খুবই সুন্দর। ওকে, আসেন একটা প্র্যাকটিস ছোটখাটো পেয়ে গেছি সবাই। এভাবে আসে না সাদিয়া তানজিন আপনাদের? জি স্যার। এভাবেই তো আসার কথা। হ্যাঁ, তো শুনুন বাচ্চারা, আপনারা এখন যেটা করবেন, আপনারা হচ্ছে এই 2 নাম্বারটা করেন তো। শোনেন, আপনাদের যদি 2 নাম্বার হয়ে যায়, 3 নাম্বার 4 নাম্বার এটাও কর, ঠিক আছে?
করছেন সবাই? হ্যালো। স্যার হয়েছে। করছি। স্যার লিখছি। শুনেন, যখনই এরপর থেকে একটা অ্যান্সার কোয়েশ্চেন দিব, ঠিক আছে, মাথায় রাখবেন আপনি অপশন পুরোটা লিখবেন। এখানে ও অবশ্যই এখানে এবিসি এর কোনো কাহিনী নেই। ভালো, সুবিধা আছে। করেন। আচ্ছা, কয়টা আছে? এগুলো আছে। ওর 7 নাম্বারটা করেন। স্যার এটা শেষ হলে কি অন্যগুলো করবো? 8 নাম্বারটা করেন। স্যার এটা শেষ হলে কত নম্বর করব? 7 শেষ হলে 8টা করেন। আচ্ছা, ভালো কথা, তোমরা করতে থাকো আর একটা লিস্ট করে ফেলি তোমাদের।
কি বলে আচ্ছা, স্যার আট শেষ হলে কি আর কয়েকটা করব? না আর দরকার নেই আপাতত, এখানে অনেক প্র্যাকটিস পাবা, তো এগুলোই করতে হবে। আচ্ছা, সো এই প্র্যাকটিস গুলো আমার মনে হয় আমরা যদি একটা একটা করে করতে থাকি দ্যাট উইল বি ফাইন না, ঠিক আছে? সো কয়টা আছে দেখো তো, এখানে 20টা আছে, তো 22টা, এই 22টা প্র্যাকটিস করো, আই বিলিভ মোর দেন এনাফ তোমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, কারো করতে কি প্রবলেম হয়েছে? প্রবলেম গুলো একটু হ্যান্ড রেজ করো, তাহলে আমি শেয়ার করি। কারো কোনো প্রবলেম হয়েছে? জি স্যার। হ্যাঁ বলো, হ্যান্ড রেজ করো, আমি দিচ্ছি। স্যার মানে আমি হ্যাঁ যেগুলো শুভ- পারি না ওগুলো আপনাকে জিজ্ঞাসা করবো। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই, হ্যাঁ কোনটা বলো। আম তো এই যে হ্যাঁ শুভা দুই বলো। নম্বরে, হ্যাঁ তুমি তো ওইখানে কি খাতা দেখে বলো, খাতা দেখে বলো। হ্যাঁ, 2 নম্বরে কোনটা? 2 নম্বরের এই যে ওইখানে হ্যাপির পরিবর্তে কি হবে? হ্যাপিয়ার। So tree plantation programmer should be extended for a better, happier, হেলদিয়ার, তারপরে healthier and peaceful environment. জি স্যার হ্যাঁ হ্যাপিনেস হয় না। না 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 না, আরেকজন বলছে হ্যাপিনেস, না না হ্যাপিনেস হবে না। এই কারণ এখানে লাইফটা হচ্ছে মেইন নাউন, বেটার একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, সাদিয়া তানজিন, আমি সবার কাছে আসবো, সবাই রিজন করে থাকো। সাদিয়া তানজিন বলো কোনটা পারো না? মানে ওই যে এসেন্সটা একটু কেমন জানি লাগছে, মানে ওখানে বলছে কোনটা না যে আপু? সাম কয় নাম্বার? ব্রেড, নাম্বার 3 নম্বরে। আপু, নাম্বারটা বলো, 3 নাম্বার। হ্যাঁ 3 নাম্বার বলো। ওইখানে সিতে কি হবে? 3 নাম্বার সি, দাঁড়াও আমি বলতেছি। Food adulteration is a crime. Adulterated food is poisonous and causes uncurable. সিতেও Uncurable কি হবে। আনকিউরেবল হবে? কোনটা? আচ্ছা দাঁড়াও। Some greedy businessmen are responsible ইনকিউরেবল না? for this. দাঁড়াও দাঁড়াও একটু। না, 3 নাম্বার হবে সাদিয়া তানজিন। সাদিয়া তানজিন আছো? কি স্যার আছে? আচ্ছা, কিউরেবল কি আনকিউরেবল না ইনকিউরেবল? আনকিউরেবল, তাই না? আর আমরা ইনকিউরেবল। স্যার দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হয় আমি বলছি, দাঁড়াও দাঁড়াও, কিউরেবল, এরপর হচ্ছে কিউরেবল এর হচ্ছে, হ্যাঁ ইনকিউরেবল, দুঃখিত, মনে পড়ছে। তাহলে জিনিসটা আমি তোমাকে বলি, তাইলে জিনিসটা হচ্ছে কিউরেবল আর এটা হবে কি ইনকিউরেবল। আর ফর দিস ইনকিউরেবিলিটি, খুব সম্ভবত সাদিয়া তানজিন হ্যালো আছো, এটা হবে কি ইনকিউরেবিলিটি। এই লাইনটা হ্যাঁ একটু এরপর মানে কনফিউজ, লাইক এরপর আসছে এই অনেস্ট, ওটাকে যদি আমরা ডিসঅনেস্ট বানাই দেন আমরা বলছে আমি রিয়েল ডিজার্ভ প্রেজ। এটা শুনতে অনেক তোমার কথা না, অকওয়ার্ড। আমি অর্ধেক বুঝি, আমি অর্ধেক বুঝি না।
একটু সাউন্ডটা একটু ক্লিয়ার করো তো। But যেটা আমি বুঝছি তোমার যে কথা সেটা হচ্ছে যে কজেস এর পর ইনকিউরেবল নিয়ে তোমার প্রবলেম হচ্ছে। না স্যার, আমি বললাম যে ওই যে এখানে সেন্টেন্সটা কেমন জানি লাগতেছে, এখানে বলছে যে ডিজার্ভ প্রেজ, বাট এখানে তো মনে আচ্ছা হচ্ছে আমি তোমাকে ডিসঅনেস্ট হবে না? বলি শোনো, ফুড অ্যাডাল্টারেশন ইজ আ ক্রাইম, ঠিক আছে? অ্যাডাল্টেড ফুড ইজ পয়জনাস অ্যান্ড কজেস ইনকিউরেবল ডিজিজেস। ইনকিউরেবল মানে হচ্ছে যেটা কিউর করা যায় না। সাম গ্রিডি businessmen are responsible for this incurability so far taken by the government against those dishonest businessmen. সেটা রিয়েলি কি হবে? এটা জি? আচ্ছা দাঁড়াও, হ্যাঁ স্যার রিয়েলি আচ্ছা আমি মানে বুঝছি সাজেদা, মূল রিয়েলি কথা হচ্ছে হবে ভাই এই নাকি? দুটা সেন্টেন্স একটু কেমন জানি তাই না? আমি ঠিক করতেছি দাঁড়াও। Food adulteration is a crime. Adulterated food is poisonous and causes incurable disease. Some greedy businessmen are responsible for this. এদের পরে আবার শোনো লিখছে আপু, ডিজার্ভ প্রেজ, তো ওরা তো স্যার এটা কি ডিসঅনেস্ট, ওরা কেন করাপশন হবে প্রেজ না? দিবে? আচ্ছা আমি বলি শোনো, এখানে যেটা হয়েছে আমি তোমাকে বলি, এইখানে একটা ফুল স্টপ হবে খুব সম্ভবত, আর এখানে অন্য কিছু একটা হবে, আমি দেখে জানাইতেছি। So far স্যার taken by the government করাপশন against হবে, those, করাপশন আমাদের ছিল এটা। এটা করাপশন হবে তাহলে এখানে কিউরেবল লিখে রাখছে। হ্যাঁ করাপশন হচ্ছে পারে, করাপশন so far। আচ্ছা না আপু করাপশন না, এটা হবে কি দাঁড়াও, করাপশন so far, না করাপশন এটা হবে, আমি তোমাকে বলি একটু দাঁড়াও। So far স্টেপস হওয়ার কথা, স্টেপস টেকেন so far, ওনা টেকেন তো অলরেডি আছে তাইলে। আচ্ছা আমি জানাচ্ছি সাজেদ তানজিম, এটা একটু জানাচ্ছি, এটা অন্য ওয়ার্ড হবে, কিউরেবল হবে না। So far taken by the government against those honest business and real deserve praise, না দেখি জানাচ্ছি বলো, আমি এটা জানাচ্ছি না। হ্যাঁ রিফাত তার জাহান তাসমিয়া, বলো তোমার কোনটা প্রবলেম? রিফা জাহান মানে কি রাফিয়া জাহান তাসমিয়া। স্যার 4-এর যে নাম্বারটা কি হবে? চারের যে, এটা মাত্র পড়াইলাম। He also helps others in attaining self-reliance. Self-reliance, হ্যাঁ মল্লিকা বলো। স্যার 3-এর এস নাম্বারটা কি হবে? তিনের এস কই পাইলাম, এইচ, আচ্ছা আচ্ছা প্রেজেন্টলি নাকি অ্যাট প্রেজেন্ট, দাঁড়াও একটু একটু। প্রেজেন্টলি লিখতে পারো, আবার অ্যাট প্রেজেন্টও হয়। অ্যাট প্রেজেন্ট খুব সম্ভবত হবে না, প্রেজেন্টলি হবে, তো বুঝছো? 7 ইন আছে। না ইন প্রেজেন্ট বলে কিছু নেই, না না, এট প্রেজেন্ট হয় না? ওই তো বললাম প্রেজেন্টলি না অ্যাট প্রেজেন্ট, যেটা তোমার কাছে চাই আর কি। স্যার 7 হ্যাঁ নাম্বার ও একটা সময় 7 নাম্বার আছে, যাচ্ছি আপু 7 নাম্বারে যাচ্ছি, কই গেল? হ্যাঁ বলো আপু 7 নাম্বারে কোনটা? ই নাম্বারটা। ই নাম্বার, শিওর যাচ্ছি। প্যাট্রিয়টিজম দেখো, হ্যাঁ এরপর সাবিকুন নাহার ওহি বলো। সাবিকুন নাহার ওহি, স্যার হ্যাঁ রেজ হ্যান্ড করছো আপু, কোনটা? স্যার 2-এর ই নাম্বারটা কি হবে? 2-এর ই যাচ্ছি, 2-এর ই, if we cut trees indiscriminately. আচ্ছা স্যার। এরপর সুন্না বলো। 7-এর বি। 7-এর বি, দাঁড়াও যাচ্ছি। স্টুডেন্ট লাইফ ইজ দ্য গোল্ডেন সিজন অফ টাইম, দিস ইজ আ, আচ্ছা দাঁড়াও দাঁড়াও একটু, দিস ইজ আ ফরমেশন, না না না।
Formative. না না দাদা একটু ফর্মাল 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 পিরিয়ড অফ লাইফ। বনি দাস বলো। ও স্যার 8 নম্বরের বি আর 3 নম্বরের জে। 8 নম্বরের বি। আইডিয়াল দাদা দেখতেছি। আচ্ছা, patriotism means love এটা for কি one's unaidiyal own হবে country স্যার? and people. It is powerful sentiment, is an unselfish and noble virtue. The greatest of his. এই শোনো বনি, এটা আইডিওলজি। হ্যাঁ সাবিনা বলো। স্যার আমি তো এটা সাবিনা। আইডিয়া এ না আইডিয়া না, আইডিয়া না, আইডিওলজি। বলো সাবিনা। স্যার 7-এর জি নাম্বারটা কি হবে? জি নাম্বার build themselves as quality education as a compatible competent। হ্যাঁ কম্পিটেন্ট তো হয়, কম্পিটেন্টই হবে আসলে, কম্পিটেন্ট হয় আবার এখানে ধরো কম্প্যাটিবল হয়, এই প্রত্যেকটা আসলে হয়। শুনেন এই যে আজকে রাখি, আপনাদেরকে এই স্লাইডটা দিয়ে দিব, বুঝছেন? বলেন স্যার। স্যার রঙের যে একটু করে দেন। কোনটা কোনটা কোনটা? 3 রঙের যে। 3-এর যে we will be able to shun this কি ইমপ্র্যাকটিস হওয়ার কথা। দাঁড়ান, কি ম্যাল মানে বুঝেন নাই নাকি? বলছি ইমপ্র্যাকটিস নাকি? হয় না। ও সরি, দুঃখিত দুঃখিত, না 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 ইমপ্র্যাকটিস না, খেদুর কি বলতেছি, মাথা খারাপ হয়ে গেছে। ম্যাল প্র্যাকটিস, বুঝছেন? ম্যাল প্র্যাকটিস। এই শুনেন আপাতত কাহিনী টাহিনী না ভাই আমি আর নিব না। শুনেন আজকে ক্লাসের টাইম শেষ। শুনেন আপনারা এটা বাসায় বসে বসে শান্তভাবে করেন, বুঝছেন? ডাইরেক্ট আমি দিয়ে দিব ক্লাসরুমে দেখেন, ঠিক আছে? দেখার পর যদি মনে হয় যে পারেন না, আমাকে ক্লাসরুমের কমেন্টে জিজ্ঞেস করেন। ওই যে স্লাইডটা দেবো নিজে কমেন্ট লেওয়া যায়, কমেন্টে লিখবেন স্যার 3-এর বি কত বা এতে কত, আমি এগুলো প্রত্যেকটা দিয়ে দেবো, ঠিক আছে? সো প্র্যাকটিস করেন। আর আজকে যেটা অ্যান্সার পান নাই আমি আজকে যে এখন কিছুক্ষণ মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? এটা নিয়ে প্যারা খান না, আপাতত এটা নিয়ে চিল করেন, ঠিক আছে? সো এই হচ্ছে কাহিনী। ওকে আসেন তাহলে বাচ্চারা সাফিক্স ফিক্স নিয়ে প্র্যাকটিস আমরা কন্টিনিউ করি, ঠিক আছে? আমি ড্রাইভ দিয়ে দিব, ড্রাইভ দেওয়ার পর আপনাদের যদি কোনো প্রবলেম শেয়ার থাকে সেই প্রবলেমটা কিন্তু আপনারা অ্যাড্রেস করতে পারেন, ঠিক আছে? সো এই পর্যন্ত আমি ভালো থাকেন। আপনাদের সাথে পরবর্তী আবার সোমবার ক্লাস নিব, রবিবার প্রবাবলি নিতে পারি নাও নিতে পারি, এটা ডিপেন্ড করে যে আমি জানাবো, ঠিক আছে? তো বাচ্চারা সেই পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর 9-এর ব্যাপারে যেটা বললাম, ক্লাস 9 আপনাদের এই মাসে আমি শেষ ক্লাস নিব, কয়েকটা টপিক করানোর পর আমি রিভিশন ক্লাসগুলোতে চলে যাবো। তো প্রবলেম সলভিং ক্লাসেস গুলোতে সেখানে আপনারা আপনার প্রবলেম গুলো নিয়ে আসতে পারেন। আর এই পর্যন্ত আমার মনে হয় ইংরেজিটা আপনার একটু স্টপ রাখেন। আর ক্লাস 8-এ যারা আছে, 8-এর বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু সামনে আরো কয়েকটা ক্লাসের মাধ্যমে তাদের জেএসসির জন্য প্রিপেয়ার করার চেষ্টা করি। ঠিক আছে বাচ্চারা, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ফিয়ামানিল্লাহ, আল্লাহ হাফেজ, দেখা হবে আপনাদের সাথে, ঠিক আছে? টাটা। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।